হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনার দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। দেশের বাইরে যে যেখান থাকি দেখছেন আমার ভিডিওটা স্কিপ করবা না, পুরা ভিডিও দেখবা, আর লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা প্লিজ। আজকে সকাল থেকে আবার ভিডিও তুলিয়া ধরলাম। সকালপুর খাম হইল গিয়া আমার মেয়ে বারিন্দা ঝাড়ু দিতরা। একটা কলই দেখতে পাইতা প্লাস্টিকর, কলইটার মাঝে আমার জরুরতের যে কোনো জিনিস ওখানে রাখা, মানে গতর গসিবার লুড়া, গা গসিবার লুড়া বা বাসন ধোয়ার লুড়া, ব্রাশ, কাপড় ধোয়ার ব্রাশ, এটা ধোয়া দেখাই আর আপনারা। আর এখন মুরকর গরুগুলা আইসি, মুরকর গরুগুলার দ্বারা আইয়া মুরকর গরু বাসটাইন ঘুরাইছি, ঘোরানির পরে মুরগটাইন ছাড়াইছি। আর বিকালপুর আদার রয়েছিল, মুরকর খানি রয়েছিল, তোড়া ওখানে দিছি সকালে খাবাইয়া, মুরকর আদার ওখানে খাবাইয়া মুরগ ছাড়ি দিছি। মুরকর গড় তেমন কোনো বালা নাই, এবার বর্ষার মেঘে মুরকর গড়গুলাই নষ্ট করে নিচ্ছে। আর মুরকর বেশি নাই, মুরগি একটা আর মুরকর বাচ্চাইন 4টা। আর মুরকনটারে আদর খাবাই। আর আজকের সকালপুর রোদ কি সুন্দর লাগে আজকে দেখতে, সকালপুর রোদ দেখতে ভালো লাগে। আর আবহাওয়াটাও অত সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর। সকালে মুরকরে আদর খাবাইয়া আমার ছেলে ভিডিও, ওখানে আমার জাম্বুরা গাছ একটা, আর নারিকেল গাছ একটা, সুপারি গাছও আছে 2-4টা, কলার গাছও আছে। আমি লাগাইছিলাম, আমার ছেলে লাগাইছিলাম। 12 শেষ করিয়া গরু আইসি, গরু আর বাদে সকালপুর পুরা নাস্তা রেডি করিয়া, ডেইলি বিস্কুট খাইতে ভাল লাগে না, স্কুল লাগিয়া ফুলাও বানাইছি সামান্য গরু খাওয়ার লাগিয়া। পেঁয়াজ রসুন, পেঁয়াজ আদা রেডি করছি, আর কুকারও ফালাইছি পেঁয়াজ আদা, পুরো ডালচিনি দিছি। ডালচিনি দিয়া তেলটা গরম হইতো, পুরা গরম হয়েছে আর কি, ফেলাই দিছি। পুরা গরম হয়েছে না, ইমার্জেন্সি ছেলে হয়তো পেটও বুক করে খাওয়ার লাগি দিলেই উড়াউড়ে করিয়া তাড়াতাড়ি হয়ে যেত। অন ক্যামেরায় পেঁয়াজ সারা বাজা করছি, আর অফ ক্যামেরায় পোলাওটাই নই গেছে। হওয়ার বাদে চা নাস্তা লইয়া আইছি, দেখতে থাকবা কিরকম হইল। সামান্য বানাইছি গরুর লাগে খাইবার লাগে, ছানা দিয়া আর কি। গরু খাইবার লাগে খুব বেশি আমার ছেলে মেয়ে দুজনে পছন্দ করেন ছানা দিয়া। আর কুটুমুটু মাইলি আর কি, বাকি কিছু যে জিনিস লাগে, কাজু বাদাম, চেরি ফল বা কিশমিশ দিয়া বানাই। শেষ হয়ে গেছে বানানি। আমি কোনো চামচ দিয়ে লাড়ি না, আমি ছোটো একটা বাঁশ দিয়া সুন্দর করে একটা কাঠি বাড়ি বানাইছি, ওটা দিয়ে আমি খুব বেশি লাড়াছাড়া করি আর কি। আমি বুধবাই সুন্দর হয় লাড়া। আমি চামচ দিয়ে তেমন কিছু সবজি লাড়ি না, বাজি উজি হইলে মানে কড়াইয়ের মাঝে ওটাই লাড়ি। আর ডেকচির মাঝে আমি বেশিরভাগ আমার বাঁশের একটা লাগে। শেষ হয়ে গেছে বানানি শেষ হওয়ার বাদে চা নাস্তা লইয়া আইলাম, পোলাও লইয়া আইলাম। আমরা মা ছেলে মেয়ে তিনজনের 3টা বাটি খাওয়া দাওয়া শেষ করিয়া আবার সকালকুর বাসি ভাত রয়েছে, মুরকর আদার টাইম মাখিলাম, মুরকরে আবার আদার দিমু, লগে তোরা সামান্য চাউলও দিমু। চাউল না দিলে মুরকে খাই না আর কি, অভ্যাস করে লিছি মুরকরে সামান্য কুড়া ভাতর উপরে চাউল দেবা। দেখতে থাকবা মুরকে খাইতরা, আমিও দাঁড়াও ভাত আছি। মুরগ বেশি নাই, মুরগ একটা আর মুরগর বাচ্চাইন 4টা।
আদার খাবানি শেষ করিয়া এখন গাঁটো গেলাম চাউল দোয়াত। ছোটো মুটো নাতিন একটা আমার ছেলের বাগনি, গেছি চাউল দোয়াত। চাউল দইয়া আবার আইসি গরো, চাউল দোয়া শেষ, বাচ্চাই দোয়াইতাম এখন। বাট্টা রান্দা শেষ করিয়া মা ছেলে দুইজনে দুপুরের সময় পুরা সামান্য চা খাইলাম। ছেলে খাইছেন বিস্কুট দিয়া, আমি খাইছি চিরা দিয়া চা। আমি পছন্দ করি না বিস্কুট, বেশিরভাগ আমি অন্য কিছু দিয়ে খাই, আমি বিস্কুট দিয়ে খুব কম খাই চা। ছেলে খাই লিছুন, বিস্কুটের গুঁড়া গেড়া ফেলাইছেন তাই। এখন এখানে শেষ করিয়া আর এখন বয়াইতাম সবজি, চুলা বুট রান্ধিতাম। ছেলে মাতো খাইছেন, মাতো খাইয়া জাম্বুরা খাইছেন আর কি। আপনার দেশ কোন দেশ কিতা কইন জানি না, আমার দেশ আমি আর কি জাম্বুরারে মাতো কই। জাবাটা ফেলাইছেন আর আমি তোরা পিঁয়াজ রসুন আদা তোরা চুলাচুলি করিয়া আর টমেটোও লগে চুলা বুট রান্ধিতে আমার বালা লাগে, টমেটো দিলে আর কি কিছু বালা পাই। মশলা আছে সামান্য, আর তোরা সামান্য ফুরাইতে লাগে। চুলা বুট রান্ধিতে মশলা কিছু বেশি লাগে, কম হইলে কিলা আগলা করে সবজি টাইম খাইতে খুব একটা স্বাদও দেয় না। আমি 12 মাস টমেটো খাইতে পছন্দ করি। আমার ছেলেও খাইন, মেয়েও খাইন, টমেটো খুব বেশি পছন্দ করেন যে কোনো সবজির টমেটো দিলে। মশলাটা কাটার করতাম, আমার গ্রাইন্ডার মেশিন আছে, পুরা মশলার কারণে ওটার লাগি আমি আর গ্রাইন্ডার করছি না। কাটার আছে, কাটার দিয়া কাটি লাইছি, কাটার দিয়া কাটার করে লাইছি। আর এখন বাজার থেকে খাইল বিকালে আসলো আলু আর সামান্য রসুন। রসুনটা আছে আরও গরো, এটা তেমন কোনো বালা নাই, এটা ফুফরা। আর এগুন কিছু ওগুন বালা, মানে ফুফরাটা কয়েকদিন তাকে রাখা, ফালাইতাম কইয়া ফালাই না। দেখবা পরিষ্কার করতাম রসুনটা, আলুগুলার কলইতে রাখতাম আর কি।